মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনে তার হাবিবকে হযরত ইব্রাহিমের ইতিহাস স্মরণ করিয়ে দেন। আল্লাহ বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার রব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের কিছু পরীক্ষা নিলেন কিছু বাক্যের মাধ্যমে, কিছু ফাআতাম্মাহুন। হযরত ইব্রাহিম আল্লাহর পরীক্ষাগুলো সফলতার সাথে পূর্ণ করলেন। পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। সুবহানাল্লাহ বলবেন। হযরত ইব্রাহিম তাৎক্ষণিক প্রশ্ন করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। এই নেতৃত্বের সৌভাগ্য কি আমার বংশধররাও পাবে? আল্লাহ বললেন, আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার পক্ষ থেকে নেতৃত্বের সৌভাগ্য জালেমদের কাছে কখনো পৌঁছবে না। সুবহানাল্লাহ। আমরা ধাপে ধাপে খুব সংক্ষেপে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম হচ্ছেন মুসলিম জাতির জনক। মুসলিম জাতির জনকের নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট তাকে কোরআন কারীমে মুসলিম জাতির জনক বলে আখ্যা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানব জাতির নেতা হবার সৌভাগ্য লাভ করেছেন। তার পরীক্ষাগুলো ছিল কিছু বাক্যের মাধ্যমে, কিছু পরীক্ষা ছিল জ্ঞানগত, কিছু পরীক্ষা ছিল আমলগত, কিছু পরীক্ষা ছিল আকীদাগত। সুবহানাল্লাহ বলে। যেমন ওনার বাড়ি ছিল, জন্মস্থান ছিল ইরাকের বাবেলে। ইরাকের বাবেল। ইতিহাসে এই বাবেলকে বলা হয় বেবিলন। কি বলা হয়? উনি যেখানে জন্ম নিলেন আশপাশের মানুষগুলো সব পৌত্তলিক মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, সব ছিল ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী, বস্তুবাদী। তিনি মুশরিকদের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তার পরীক্ষা শুরু করলেন। প্রথমে জ্ঞানের পরীক্ষা, আকলের পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, আকাশ পানে তাকিয়ে তিনি নক্ষত্র দেখে বললেন, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, যার ক্ষমতা কমে যায়, হ্রাস পায়, লয় পায়, এই রকম অপরিপূর্ণ কোন সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। প্রশ্ন আসে, তিনি যখন বলেছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, ওটা কি কিছু সময়ের জন্য শিরকের গুনাহ হয় নাই? কথা বলে না। না। আল্লাহর কোন একজন পয়গম্বর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিরিক আর কুফর তো দূরে থাক, কবিরা বা সগীরা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর পয়গম্বরগণ কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি যে কিছু সময়ের জন্য তারকাকে রব মনে করলেন, এটার ব্যাখ্যা কি? প্রশ্ন আসে না? আরে কথা বলো। আমি কি মাহফিলে না কবরস্থানে? এটা বুঝাইতে হবে না? না ঘুমাইলে হবে? জবাব দিতে হবে।
কথা বোঝা যাচ্ছে? শোনাও যাচ্ছে? কষ্ট হচ্ছে না? তিনি যে কিছু সময়ের জন্য বললেন হাজা রাব্বি, এটা আমার রব, এটা কি শিরক হইল না? প্রশ্ন আসে কিনা? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেন, হযরত ইব্রাহিম এক সেকেন্ডের জন্য তারকাকে রব মানেন নাই। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারী পত্তলিকরা। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন হাজা রব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল তিনি বললেন এই রকম নাকেস কোন সত্তাকে কোন মানুষ রব মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, আবার যখন তিনি চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন হাযা রাব্বি, একই ব্যাখ্যা আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায়, আমার ধারণায় নয়। চাঁদ যখন ম্লান হয়ে গেল, সকালবেলা তিনি সূর্য দেখলেন। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ, সমুজ্জ্বল সূর্য যখন দেখলেন তিনি বললেন এটা আমার রব, এটা বড়। একই ব্যাখ্যা, আমার ধারণায় নয়, সূর্য পূজারীরা তোমাদের ধারণায়। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন দেখো এই একটাও তো রব নয়, আসল রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই সূর্য, এই চন্দ্র, এই নক্ষত্র, এগুলো একটাও রব নয়, বরং আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার যিনি এই সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছেন। আমি সে আল্লাহর মুখাপেক্ষী হয়ে গেলাম। তিনি ইমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইমানের পরিচয় পাবার সাথে সাথেই আল্লাহ তাকে ইসলামের দীক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডেকে বললেন ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন যখন ইব্রাহিমকে তার রব বললেন আসলিম, ইব্রাহিম তুমি মুসলিম হও, আত্মসমর্পণ করো। তাহলে বোঝা যায় প্রথমে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলিম হবার কোনো সুযোগ, এটা বুঝেন? আগে কি, তারপরে ইসলাম। মুমিন না হয়ে মুসলিম হবার কোনো সুযোগ নাই। দাড়ি টুপি জুব্বা কুর্তা সব আছে, ঈমানের ত্রুটি, ওই লোকটা মুমিনও না মুসলিমও না। ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর কোরআনের দিকে গভীরভাবে দৃষ্টি করলে দেখা যায় কোন কাফের মুশরিককে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন মুমিন হও, ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন। কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা মুসলিম হতে বলেন নাই, তাদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে আগে কি, মুমিন হওয়া ছাড়া মুসলিম হবার কোনো সুযোগ নাই। লক্ষ্য করে দেখুন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে ঈমান, তারপরে বলেন, আগে ঈমান, তারপরে ঈমানে সামান্যতম ত্রুটি থাকলে মুসলিম হবার কোনো সুযোগ নাই। ইসলাম পথা সর্বস্ব কোনো ধর্ম না যে আপনি একটু নামাজ পড়লেন, একটু রোজা রাখলেন, একটু দাঁড়িয়ে আছে, একটু জিকির করলেন, আপনি মুসলিম হয়ে যাবেন না। ঈমানের প্রশ্নে কোনো ছাড় নাই। পরিপূর্ণভাবে ঈমান আনার পরে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম, যা হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আগে তিনি কিসের পরিচয় পাইছেন? ঈমান। তারপর আল্লাহ বললেন আসলিম, মুসলিম হও। কি হও? শুরু হলো তার পরীক্ষা একের পর এক। আল্লাহর হুকুমে তিনি প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন তার গোষ্ঠীর মানুষকে। সব মূর্তি পূজারী, সব কি, আর তিনি একা। সেই দেশের শাসক ছিল নমরুদ, নিকৃষ্ট পর্যায়ের স্বৈর শাসক। হযরত ইব্রাহিম একা, সব মূর্তি পূজারী। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ইব্রাহিম, তিনি যাকে পিতা বলতেন তার নাম ছিল আজার। আজার এবং তার কওমের লোককে আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তার সাথে কোনো পলিটিক্যাল ফোর্স নাই, প্রশাসন নাই, অস্ত্র নাই, লোকবল নাই। আপনারা তো বিপ্লব করেন। এই আল্লাহর আকাশের নিচে প্রথম বিপ্লব করেছেন হযরত ইব্রাহিম। আপনারা কি বিপ্লব বুঝেন? এই যে 5 তারিখ হয়েছে, এটা বিপ্লব ছিল? অভ্যুত্থান। এটা কি ছিল? বাংলাদেশের মানুষ অভ্যুত্থানও বুঝে না, বিপ্লবও। এটা ছিল রেগুলেশন, অভ্যুত্থান। বিপ্লব কি? বিপ্লব হচ্ছে স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাবার নাম বিপ্লব। ওইটা আমরা করতে পারি নাই, ওটা সামনে হবে। আর সেটা হবে ইসলামের পক্ষে। সেটা হবে, কারণ বিপ্লব মানে হচ্ছে বিপ্লব পরবর্তী দেশ চলবে বিপ্লবীদের কথায়। চলতেছে? বরং অনেক জায়গায় বিপ্লবী ভাইরা মার খাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এটা বিপ্লব হয় না, এটা কি হয়েছে? অভ্যুত্থান। অভ্যুত্থান এক জিনিস, আর বিপ্লব আরেক জিনিস। এই পৃথিবীতে বিপ্লবের শিক্ষা দিয়েছেন ইব্রাহিম খলিল। একা একজন মানুষ, তার কোনো ফোর্স নাই, লোক নাই, দল নাই, লোক নাই, লস্কর নাই। তিনি আল্লাহর তাওহীদের স্লোগান নিয়ে দাঁড়ায় গেলেন। তিনি কি বললেন? আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বাবাকে আর গোষ্ঠীর মানুষকে বললেন, তোমরা এতটা নির্ভর এইসব হাতে বানানো দেবদেবী মূর্তি আর প্রতিকৃতিগুলোর ইবাদত করো তোমরা? তখন হযরত ইব্রাহিমের সম্প্রদায়, ওরা তো মুশরিক ছিল, ওরা একটা যুক্তি দিছে। কি দিছে? কোনো দলিল না, এটা হচ্ছে একটা খোরা যুক্তি। কি? ওরা বলল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। আমরা দেখছি আমাদের বাবারা দাদারা এই মূর্তিগুলোর পূজা করত, এজন্য আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওরা মূর্তি পূজার পক্ষে দলিল দিছে কি? বাপ দাদার দোহাই। কি দিছে? হ্যাঁ, বাপ দাদার কোনো কাজ যদি শরীয়তের মানদণ্ডে উত্তীর্ণ হয় সেটা অনুকরণীয়, সেটা মানা যাবে। কিন্তু বাপ দাদার কোনো কাজ যদি শিরক আর কুফর হয়, বাপ দাদার দোহাই দিয়া তা মানার সুযোগ নাই। আপনাদের দেশে কিন্তু এই রকম বাপ দাদার দোহাই দিয়া সংস্কৃতির নামে অনেক শিরকি কাজ হয়। যেমন সংস্কৃতির নামে আপনারা শিরক করেন। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের হয়,
মঙ্গল শোভাযাত্রা বের হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ঝাড়ু মারারা সকালবেলা বের হয়। আপনার হনুমান বানর এগুলো থাকে, আর পেঁচা, হুতুম পেঁচা। এটা হিন্দুদের ধর্মীয় কনসেপ্ট। হিন্দুরা মনে করে লক্ষ্মীর বাহন হচ্ছে হুতুম পেঁচা। তো লক্ষ্মী পেঁচার উপর ভর করে এসে লক্ষ্মী বন্টন করে। শিরক, ঠিক না? তারপর হনুমান বানর এগুলোর প্রতিকৃতি থাকে। মেয়েরা পরে বাসন্তী কালারের শাড়ি, ছেলেরা পরে গেরুয়া রঙের বসন, হাতে রাখি, কপালে তিলক, তারপরে উলুধ্বনি দিয়া মঙ্গল শোভাযাত্রা বের করে। যদি বলেন দলিল কি, বলবে বাপদাদা করতো। কারা করতো? তাহলে বাপদাদার দোহাই দিয়া শিরকি কাজ করা যাবে? পূর্ববর্তী মুশরিকরা যেই দলিল দিত, বর্তমান যুগের মুশরিকরাও ওই একই রকম দলিল দেয়। সংস্কৃতি মানে বাপদাদার কাজ। কার কাজ? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম বললেন, দেখো এই সব মিথ্যা, এগুলোর ইবাদত করা যাবে না, এগুলোর কোনো অস্তিত্ব নেই, সবটাই শিরক এবং মিথ্যা। ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন। রব তো একমাত্র তিনি, যিনি তোমাদের রব, আমার রব, সবার রব, যিনি আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যুক্তি দিলেন, প্রমাণ দিলেন, বুঝাবার চেষ্টা করলেন, ওরা মানতে রাজি না। তো তিনি তো বিপ্লব করবেন। কি করবেন? বিপ্লব মানে কি? সত্যের প্রতিকূলে সত্যের ঝান্ডা নিয়ে অবিচল দাঁড়িয়ে যাওয়া আর সত্যকে প্রতিষ্ঠিত করা, এর নাম কি? সফল বিপ্লব। আর যদি সত্য প্রতিষ্ঠিত না হয়, ওটা ব্যর্থ বিপ্লব। ওটা কি? তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবার সাথে সাথেই তোমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে আমি চরম পন্থা গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। কি পন্থা? তাহলে ইসলামে চরম পন্থা আছে না নাই? আছে। ইসলাম তিনটাই দিছে, চরম পন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। আমাদের দেশে কিছু বক্তা বের হইছে, বক্তা তো না, প্রবক্তা। এরা মানুষকে ওয়াজ করে ভুলভাল বুঝায় যে ইসলামে চরম পন্থা নাই। এটা বলার উদ্দেশ্য হচ্ছে জিহাদ থেকে মানুষকে সরিয়ে দেওয়া। ইসলামে তিনটাই আছে, চরম পন্থা আছে, মধ্যপন্থা আছে, শিথিল পন্থা আছে, তবে উগ্র পন্থা নাই, সন্ত্রাস নাই। আচ্ছা ভাই যুবকরা, একটা প্রশ্ন করি তোমাদেরকে, চরমপন্থা কি? তোমরাও তো চরমপন্থা বিশ্বাস করো, করো না? 5 তারিখ 15 বছরের জগদ্দল পাথরকে সরাইতে কি তোমাদের চরমপন্থা নিতে হয় নাই? কথা বলেন। আপনারা যে মাঠে নামছেন, ছাত্র জনতা, আলেম ওলামা, পুলিশ একদিকে গুলি করছে, আপনারাও যে যা পারছেন জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল মারছেন। লড়াইটা দুই দিক ছিল। এটা কি চরমপন্থা ছিল না? ফেসিবাদ সরাতে চরমপন্থা লাগছে কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, শুধু ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এই রকম ভাওতাবাজির কথা আর বাংলাদেশে চলবে না, চলতে দেওয়াও হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠায় জায়েজ, আর ইসলামের স্বার্থে ওটার নাম হয় কি? সন্ত্রাস। আহা, কি আফসোস, আমাদেরকে কতটা নির্বোধ বানাবার চেষ্টা করা হচ্ছে। এবার আমাদের চোখ কান খুলতে হবে। ইসলাম তিনটাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিপ্লব করলেন, কোন পন্থা নিলেন? প্রথম নেন নাই, প্রথম তো ওয়াজ করছেন। প্রথম কি করছেন? মূর্তি পূজার বিরুদ্ধে যুক্তি দিছেন, প্রমাণ দিছেন, মানতে চায় না, তখন তিনি কি নিছেন? চরমপন্থা। বলছেন ঠিক আছে, মূর্তিগুলোর ব্যাপারে আমি আল্লাহর কসম করে বলছি, চরমপন্থা গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম
জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি একটা কুঠার হাতে নিলেন, তারপর মূর্তিগুলোকে ভাঙ্গা শুরু করলেন। জুদাদা, টুকরা টুকরা করে দিলেন, সব মূর্তির নাক নকশা ভাঙ্গা মানচিত্র পাল্টাই দিয়েছেন, চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশাই দিয়েছেন। তারপরে সবচেয়ে বড় যে মূর্তিটা, ওইটার মাথার মধ্যে কুঠারটা বেঁধে দিয়েছেন, যেন ভাঙছে কে এটা জিজ্ঞেস করতে ওরা যাইতে পারে তার কাছে। গেলে জিজ্ঞেস করলে বোবা তো কিছু বলবে না, তখন হযরত ইব্রাহিম বলবেন এটাই তোমাদের খোদা নামের বেহুদা। সুবহানাল্লাহ কর। মাইকম্যান আসে নাই? আমার খুব কষ্ট হচ্ছে, সাউন্ডটা অ্যাডজাস্ট হয় নাই। না, মাইকম্যানই তো নাই, এটা হেল্পার বসায় রাখছে। আসছে? কথা বললেন না, বসেন। বরং যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করেন। আমি জানি রাত বেশি হয়ে গেছে, গভীর রাত চলতেছে। আপনার যে ধৈর্যের সাথে বসে আছেন, এটা আল্লাহর মেহেরবানি ছাড়া আর কিছু না। আবার তো আমার কমিটি তো গরিব মানুষ, আপনাদের বিরিয়ানির পোটলাও দিতে পারবে না, ঠিক না? কথা বলে না। আরে ভাই, বিরিয়ানির পোটলা না পাইলে কি হয়েছে, দোয়া তো পাইবেন। এখানে মানুষ কত দূর দূর থেকে আসছে, বক্তবলি থেকে আসছে, নদীর ওপার থেকে, নারায়ণগঞ্জ থেকে আসছে, ওদিক পানগাঁও থেকে আসছে, একে এই নরসিংপুর থেকে আসছে। এর মানে বিরিয়ানির পোটলা একটার কত, 100 টাকা ভাড়া লাগছে, 300 টাকা। কেউ বিরিয়ানি খাইতে আসে না, আসে কোরআন হাদিস শুনতে। আর আমার কমিটি গরিব মানুষ, ওরা বিরিয়ানি দিতেও পারবে না। আর তোমরা এটা জানো আর জেনেই এসেছো, ঠিক কি না? আমরা মুনাজাত করে আল্লাহর কাছ থেকে আজরুন আজিম নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। সব মূর্তিগুলো ভাঙ্গা বড়টার মাথায় তিনি বিপ্লবকারে কই শিখেন, সুবহানাল্লাহ, কুঠার ঝুলাই দিছেন। স্বর্গর উপরে গেল। ওরা বলতে লাগলো, মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের ইলাহগুলোকে ভাঙ্গা চিরা অপমান করছে লোকটাকে, সে নিশ্চয় জালেম। এবার চলে আসলো বিপ্লবের মহানায়কের নাম। সুবহানাল্লাহ কইবেন না? ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম। তারা বলল, আমরা একটা যুবকের কথা শুনেছি, যুবকটা মূর্তিগুলোর বিরোধিতা করে, লোকে তারে ইব্রাহিম বলে ডাকে, এটা তারই কাজ। সুবহানাল্লাহ, এটা তারই কাজ। নমরুদ ক্ষিপ্র হয়ে গেছে, সে তার মন্ত্রী পরিষদ ডাকছে। ইব্রাহিমের এত দুঃসাহস, তাকে শাস্তি দিতে হবে। মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়ে বলল, শাস্তি একটাই দিতে হবে, হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দাও, তোমাদের দেবতাগুলোকে সাহায্য করো যদি কিছু করতেই চাও। নির্মাণ করা হলো বিশাল অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। কাসাসুল কোরআনে ইবনু কাসির লিখেছেন, নমরুদের রাষ্ট্র না, কাফেরের কিছু থাকে না। নমরুদ যেখানে থাকতো ওখানে এক প্রকৌশলী ছিল, তার নাম এসেছে হুজান। কি নাম? হুজান, ইঞ্জিনিয়ার ছিল। সে নমরুদকে এক যন্ত্র বানায় দিছে হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার জন্য। আমাদের দেশের বক্তারা বলে চরক গাছ, এগুলো কিতাবে নাই, বুঝেন নাই? ওই যন্ত্রটার নাম ছিল মিনজানিক, কাঠের কামান। কি নির্মাণ করা হলো, হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, হাতলের মধ্যে বসায় দেওয়া হলো, আগুন জ্বলছে, কাঠের কামান ঘুরবে, রশি কাটলেই তিনি আগুনে চলে যাবেন। আল্লাহ তাআলা একের পর এক পরীক্ষা নিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল চলে আসলেন, হযরত ইব্রাহিমের সামনে দাঁড়ায়। জিবরিল বললেন, ইব্রাহিম পয়গম্বর, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, আমার 600 পাখা আছে।
যদি একবার ঝাপটা দেই নমরুদের আগুন তার গোষ্ঠী সহ মাটির সাথে মিশে যাবে। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোন সাহায্যের দরকার আছে কিনা বলো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বললেন সাহায্যের দরকার আছে জিবরিল, তবে তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো না, যে আল্লাহর ভালোবাসায় আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইব। সুবহানাল্লাহ। কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো। হযরত ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলীর কাছে। হাদিস সাক্ষ্য দেয় আগুন হযরত ইব্রাহিমের চামড়ায় লাগাবার আগে তিনি পড়তে লাগলেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আগুন গায়ে লাগার আগে তিনি পড়লেন হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে থাকবে আপনাদের, বিপদে আপদে পড়বেন। পুরা দোয়াটা হাদিস শরীফে এসেছে, আমার সাথে পড়েন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর কোন মুমিন বান্দা যদি ফজরের পর 7 বার এই দোয়াটা পড়ে, মাগরিবের পর 7 বার পরে আল্লাহর রহমতের চাদরে বান্দা লেমিনেটেড হয়ে যাবে। কোন বুলেট বোমা, নজর, জাদু, বান কোন কিছুই তার শরীর স্পর্শ করতে পারবে না। কয়বার পড়বেন? সকালে 7 বার, বিকেলে 7 বার। হযরত ইব্রাহিম আগুনের মধ্যে। কাসাসুল কোরআনে ইবনে কাসির লিখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে বাবা বলতেন আজার, সে প্রাসাদের ছাদ থেকে আগুনের দিকে তাকাইছে। আজার তাকায় দেখলো বিশাল আগুনের কুণ্ডলীর ভিতরে সবুজ বাগান। হযরত ইব্রাহিম সেখানে হাসি খুশি হাঁটতেছেন। অনিচ্ছায় তার জবান থেকে বেরিয়ে গেল, সে বলতে লাগলো নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আরে ইব্রাহিম, সত্যি আজকে তোমার রবের পরিচয় পেলাম। তোমার রব কতই না উত্তম রব। আমরা তোমারে আগুনে দিলাম আর তিনি আগুনটা তোমার জন্য ফুলের বাগান বানায় দিলেন। তাওয়ারিখে তাবারিতে আল্লামা ইবনু জারির তাবারি লেখেন 3 দিন পর, কোন বর্ণনায় 7 দিন পর, আরেক বর্ণনায় 40 দিন পর, গ্রহণযোগ্য মত 3 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে আসলেন। নমরুদ দেখলো হযরত ইব্রাহিমের শরীরের একটা পশমও জ্বলে নাই। নমরুদের হুঁশ ফিরছে, ইব্রাহিম তো যেন তেন মানুষ না। এবার সে বলছে আমি ইব্রাহিমের সাথে সংলাপে বসবো। এটাই স্বৈরাচারদের চরিত্র। তারা প্রতিপক্ষকে নির্যাতন করে, নিপীড়ন করে, হামলা করে, মামলা করে। যখন আর তাদের ক্ষমতা টিকাবার বন্দোবস্ত থাকে না, তখন সংলাপে ডাকে। 5 তারিখের আগে দেখছেন ছাত্রদের সাথে বসতে চাইছে না, তখন নির্যাতন নিপীড়নের পর দেখছে আর কাজ হয় না, তখন সংলাপের ডাক দিছিল। কিন্তু সময় পার হয়ে গেছিল। দুনিয়ার স্বৈরাচারদের এটাই চরিত্র, তারা কখনো সংলাপে বসে না, আগে নির্যাতন করে। বাংলাদেশে বিগত 15 বছরে যে নির্যাতন হয়েছে পৃথিবীর ইতিহাসে তা বিরল। যেভাবে মানুষকে আয়না ঘরে নির্যাতন করা হয়েছে, চেঙ্গিস খান, হালাকু খান, আইয়ুব খানের মতো স্বৈরাচাররা মানুষ হয়ে মানুষকে এইভাবে কষ্ট দেয় না। এই 15 বছর বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে থাকবে। থাকবে কিনা? জাতি ভুলবে এটা? পৃথিবীর সব যুগের স্বৈরাচারদের চরিত্র এটাই ছিল। তারা প্রথমে নির্যাতন করে, নিপীড়ন করে, কণ্ঠ রোধ করতে চায়, নির্যাতনের স্টিম রোলার চালায়, লোহার দাঁত দিয়ে মানুষকে চাবাতে চায়।
যখন আর কাজ হয় না তখন কি ডায়লগ, সংলাপে বসে। নমরুদ বলল, একটু ইব্রাহিমকে ডাকো, আমি একটু শুনি তার কথা। তা আগে শুনলেই তো পারতো, আগে শুনে নাই, আগে কি করছে, নির্যাতন করছে। সংলাপে ডাকলো, হাজরত ইব্রাহিম তখনও তার সঙ্গী সাথী নাই, একা একা চলে গেছেন। সুবহানাল্লাহ। কুখ্যাত স্বৈরাচার নমরুদ হাজরত ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি কার দাওয়াত দাও? হাজরত ইব্রাহিম বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দাওয়াত দেই। নমরুদ বলল, আল্লাহর কি পরিচয়? হাজরত ইব্রাহিম বললেন, তিনি আমার রব, তোমার রব, সবার রব, সৃষ্টি জগতের রব আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদ বলল, রবের পরিচয় আরো জানতে চাই। হাজরত ইব্রাহিম বললেন, ও রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি আমার রব যিনি জীবন দেন আবার মৃত্যু দেন। সুবহানাল্লাহ বলেন। কুখ্যাত নমরুদ বুঝতে পারে নাই জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি। সে বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ। তাফসীর বাচ্চাদের আওয়াজ বন্ধ করতে পারো না? প্রতি বছরই একটা কষ্ট দাও আমাকে। এই বাচ্চাগুলো কোত্থেকে আসে? এগুলো কি বেওয়ারিশ নাকি? কিছুটা তো কন্ট্রোলে রাখা উচিত। স্বেচ্ছাসেবক তো রাখতে হয় মাহফিলের চারপাশে। আমার ভাইরা কথা শুনতেছেন? তাফসীর বাগাবিতে এসেছে, কুখ্যাত নমরুদ জেল সুপারকে বলল, দুইজন আসামি ডেকে আনো। আসামি দুইজন আসছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত। নমরুদ একজনকে বলল, তুমি বাড়ি যাও। বাড়ি গেছে। আছে কয়টা? নমরুদ বলল, জল্লাদকে তার কল্লা কাটো। কেটে দিছে। দেখলা ইব্রাহিম, একটারে জীবন দিলাম, একটারে মৃত্যু দিলাম। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্তা গোবর গণেশ। আপনারা একটা কথা মনে রাখবেন, নাস্তিক যত উচ্চশিক্ষিত হোক, ডিগ্রিধারী হোক, ওটার মাথায় যা আছে মাল, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। এটা গোবরের চেয়ে ভালো কিছু হইতে। দেখেন না বাংলাদেশের বুদ্ধিজীবীদের কি দৈন্য দশায়, এরা দেশের কোনো কাজে আসে? সবচেয়ে বড় ভণ্ড হচ্ছে বুদ্ধিজীবীরা। সরকার যে ক্ষমতায় তার দালালি করে। এটা পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি। এই দেশে বড় বুদ্ধিজীবী ছিল কবি শামসুর রহমান। ৭১ সালের আগে দালালি করছে পাকিস্তানি শাসকদের। আর ৭১ সালে সে কবিতা লেখছে স্যামসাং, একটা ইহুদি নায়ককে নিয়ে, যে ইহুদিটা হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছিল। সেটা দিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে চেয়েছিল। যে দেশ স্বাধীনের আগে দালালি করলো পাকিস্তানিদের, সেই হয়ে গেল দেশ স্বাধীনের পর পাকিস্তান বিরোধী, দালালি শুরু করলো ভারতের। সুফিয়া কামালের নাম শুনছেন? এই সুফিয়া কামাল জিন্নাহ সাহেবের পক্ষে 7টা কবিতা লিখেছিল। কয়টা? আর পরবর্তীতে দেশ স্বাধীনের পরে সুফিয়া কামালকে দেখা গেল রাজাকার ছাড়া আর মুখে কিছু নাই। তো বুদ্ধিজীবী মানে হচ্ছে কি দালাল। এরা বুদ্ধি বেচে বেচে খায়। বুদ্ধি, আমি বলছিলাম সরকারকে, এই বুদ্ধিজীবীগুলোর মাথায় তো কিচ্ছু নাই, টাক মাথা। এদের মাথায় ঘাস চাষ করো, অন্তত গবাদি পশুগুলো ঘাস খেয়ে বাঁচতে পারবে। নাস্তিক, এথিস্ট যত শিক্ষিত হোক, ডিগ্রিধারী হোক, তার আপার স্টোরে যে ঘিলু আছে ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। হযরত ইব্রাহিম দেখলেন এটা তো আস্ত গোবর গণেশ। জীবন দেওয়া কি মৃত্যু দেওয়া কি তা বুঝে না। হযরত ইব্রাহিম বললেন, শোন রে নমরুদ, আমার রবের পরিচয়, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ প্রতিদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠান, পশ্চিমে ডুবান। নমরুদ রে, তোর পক্ষে যদি সম্ভব হয় আমার আল্লাহর পশ্চিম দিকে ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে আনতো দেখি। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফরি করলো সে হতভম্ব হয়ে গেল। ডিবেটে
সংলাপে বাহাসে ইব্রাহিম জিতে গেলেন, নমরুদ হেরে গেল। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কবিরের মধ্যে লিখেছেন, নমরুদ তো পাল্টা প্রশ্ন ইব্রাহিমকে বলতে পারত, ইব্রাহিম আল্লাহ তাআলা নিজেও তো পূব দিক থেকেই উঠান, পশ্চিমে ডুবান, তা আমারে পশ্চিম দিক দিয়ে তুলতে বলো কেন? আমি তো পারলাম না, আল্লাহ তাআলাকে বলো পশ্চিম দিক দিয়ে তুলে দিতে। এই প্রশ্ন করলো না কেন? ইমাম রাজি তাফসির কবিরে লেখেন দুইটা কারণ। একটা হচ্ছে নমরুদ ছিল কাফের লানত প্রাপ্ত, তার জ্ঞান বুদ্ধিকে আল্লাহ ক্লপস করে দিয়েছিলেন, আর আল্লাহ চাইছেন ইব্রাহিম জিতুক, এই জন্য প্রশ্ন করার সুযোগ তার ছিল না। দ্বিতীয় কারণ ছিল নমরুদ তো আগে সংলাপে বসে নাই, আগে তো আগুন দিছিল। কথা বলে না। নমরুদ দেখেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বলতে দেন নাই, তা দেখেই তো বহু লোক মুসলমান হয়ে গেছে। আবার যদি নমরুদ বলে ইব্রাহিম আল্লাহকে বলো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দিতে, আল্লাহ তো তুলে দিবেন, তাতে তো কুখ্যাত নমরুদের বাকি জারি জুরিও